নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের এই ছোট চ্যানেলে ক্রিপ্টোটেট বাংলাতে। আজকের ভিডিওটা মূলত আলোচনা করব আমরা এই মান্টা কয়েন নিয়ে। মান্টা কয়েনের ইউজ কেস কি, মান্টা কয়েনের প্রাইস প্রেডিকশন, মান্টা কয়েন কি এই অল্ড সিজনে $10 যেতে পারে, মান্টা কয়েনের সমস্তটা পুরো ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন। তো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার স্টার্ট করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা টেলিগ্রামে এখনো জয়েন হননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া হবে, সেখানে গিয়ে জয়েন করে নেবেন। তো প্রথমত আমরা যদি চলে আসি কয়েন মার্কেট ক্যাপে, আমি বলেছি এই ভিডিওটা পুরো এ থেকে জেড অব্দি, মানে মান্টা কয়েনের এ থেকে জেড অব্দি সমস্তটাই বুঝিয়ে দিব। তো প্রথমত আপনারা দেখুন, মান্টা নেটওয়ার্কের গভর্নেন্স টোকেন যেটা নেটিভ টোকেন, সেটার নাম রয়েছে মান্টা, এবং কয়েন মার্কেট ক্যাপে এর র্যাঙ্ক চলছে 339। এবং আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন এর প্রাইস চলছে 0.26 সেন্টের কাছাকাছি, প্রায় 7% ডাউনে। এবার আপনারা যে কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ভালো করে ডিটেল সম্পর্কে জেনে নিতে হবে। যারা আপনারা দেখুন, প্রথমত এই ম্যান্টা কয়েনের টোটাল সাপ্লাই আপনাদের যেমন দেখে নিতে হবে যে কোনো কয়েনের 1 বিলিয়ন, এবং ক্যালকুলেশন সাপ্লাই মানে যেটা মার্কেটে রয়েছে, ক্যালকুলেশন সাপ্লাই মানে মার্কেটে রয়েছে 413 মিলিয়ন। 413 মিলিয়ন মান্টা কয়েন কিন্তু এই কয়েন মানে মার্কেটে রয়েছে, আর বাদবাকি টোকেন 1 বিলিয়নের মধ্যে বাদবাকি টোকেন কিন্তু লক রয়েছে। এবার আপনারা যদি দেখেন মার্কেট ক্যাপ, মান্টা কয়েনটা কেন এত পোটেন্সিয়াল, কারণ এর মার্কেট ক্যাপ খুবই কম, 110 মিলিয়ন কারেন্টলি মার্কেট ক্যাপ চলছে যখন ভিডিওটা রেকর্ড করছে। এই হলো টোকেনের ডিটেলস সম্পর্কে। মানে আপনাদের আর একটা কথা বলে দিই, যে এই টোটাল সাপ্লাই মানে দেখবেন টোটাল সাপ্লাইয়ের মধ্যে যখন এই 50% মানে কাছাকাছি কিন্তু সাপ্লাই যখন মার্কেটে চলে এসেছে, কিংবা যদি 70% 80% সাপ্লাই মার্কেটে থাকে, তখন কিন্তু সেই টোকেনকে মানে ডাউন করার চান্স খুবই কম। কারণ সাপ্লাই পুরো মার্কেটে চলে আসলে একটা মানে কয়েনের যেরকম ভালো দিকও রয়েছে সেরকম খারাপ দিকও রয়েছে। তো এই হলো কয়েনের মানে আরেকটা কথা, যেটা মান্টা কয়েনের এই কয়েনটা ডিপ্লয় হয়েছে ইথেরিয়াম ব্লকচেনের উপর। এবার এর ইউজ কেস সম্পর্কে আপনারা জানবো, কিন্তু মান্টা কয়েনের আপনারা দেখুন অল টাইম লো গিয়েছিল মাত্র 2 মাস আগে, সেখান থেকে 65% আপে রয়েছে, এবং অল টাইম হাই গিয়েছিল 2024-এ, সেখান থেকে 93% ডাউনে, প্রায় $4 থেকে এখন চলে এসেছে 26 সেন্ট। এই ডাউনে আসার কারণ প্রত্যেকটা অল্ট কয়েনে কিন্তু এরকম ডাউনে চলে এসেছে। তা আপনারা এআরবি থেকে শুরু করে অপটামিজম, মান্টা প্রত্যেকটা মানে লেয়ার 2 প্রজেক্ট গুলো কিন্তু ডাউনে চলে এসেছে সব। এবার আপনাদের বলি যে মান্টা নেটওয়ার্কটা কি। মান্টা নেটওয়ার্কটা হলো একটা জিরো নলেজের ওপর, মানে জিরো নলেজ বলতে আপনারা জানেন না যেগুলো, যেটা হলো জেকে প্রযুক্তি ভিত্তিক, যেরকম এই লেয়ার টু ব্লক চেন, মানে জিরো নলেজের ওপর লেয়ার টু ব্লক চেনের এর ওপর যে কাজগুলো করে না, মানে প্রথমত আপনারা জানেন ইথেরিয়ামের লেয়ার টু বলতে কি বোঝায়, যেগুলো ফিস কম লাগে, খুব দ্রুত ট্রানজেকশন করে, এগুলোকে লেয়ার টু বলে। এই লেয়ার টুর উপরই কিন্তু মান্টা নেটওয়ার্কের কাজ। আর একটা মান্টা নেটওয়ার্কের কাজ রয়েছে মানে যে প্রযুক্তি মানে জিরো নলেজেরই ওপর, যেখানে এমন একটা সিস্টেম মানে আপনি যে কোনো কিছু প্রমাণ করতে পারবেন বা যে কোনো কাজ করুন, কিন্তু পুরো ডাটা রিভিল না করে, মানে আপনার এই ডাটাগুলো সংরক্ষণ করে রেখে দেয় এই মান্টা নেটওয়ার্ক। এবং যখন এই প্রজেক্টের মানে ডিমান্ড বাড়বে, ইউজ কেস বাড়বে, তখন কিন্তু মানে প্রজেক্ট যখন এই প্রজেক্টের যখন ইউজ কেস বাড়বে, তখন কিন্তু এই নেটিভ টোকেন মানে এই মান্টা নেটওয়ার্কের এই টোকেনটা তখন কিন্তু আপ হতে থাকবে। এছাড়াও মান্টা টোকেনের এই গভর্নেন্স টোকেনটা যেটা মান্টা নেটওয়ার্ক, তার টোকেনটা এটা দিয়ে আপনি ভোটিং করতে পারবেন, গভর্নেন্স ভোট করতে পারবেন, স্টেকিং করতে পারবেন, এবং লিকুইডিটি মাইনিং করতে পারবেন। তারপর ফিউচারে ডিফাই ইউটিলিটি এসবের সমস্ত কাজ রয়েছে এই মাল্টা নেটওয়ার্কে। এবার আপনারা যদি দেখেন কেন এই কয়েনটা মানে এত পোটেনশিয়াল, প্রথমত আপনাদের বললাম যে যে কোনো ডাটা সংরক্ষণ করার জন্য যে প্রাইভেসিটা দরকার সেটা মান্টা নেটওয়ার্ক দিয়ে আসছে। এবার আপনারা যদি দেখেন মান্টা নেটওয়ার্ক মানে প্রত্যেকটা বড় বড় এক্সচেঞ্জে কিন্তু লিস্ট রয়েছে। সেটা আপনারা যদি দেখেন বাইন্যান্স, বাইবিট, বিটগেট, এমএক্সি, গেট ডট, কুকয়েন, মানে যে কোনো এক্সচেঞ্জে আপনারা যদি মনে করেন বাই করবেন, এটা একটা আমি যখন আগেও বলে রেখে দিই, এই কয়েনটা মানে এই এখন যে প্রাইসটা চলছে একটা দারুণ প্রাইসে চলছে। যারা $1 $2 $3 এমনকি $4-ও বাই করেছেন, তাদের কাছ থেকে যদি এখনো ফান্ড থাকে তারা ডিসিএ করে কিন্তু প্রাইস নামিয়ে আনতে পারেন, মানে কমিয়ে আনতে পারেন। এছাড়া আপনাদের বলেছি এই বাইন্যান্সের লঞ্চ পুলের মাধ্যমে কিন্তু এই মান্টা নেটওয়ার্ক এসেছিল, ভালো একটা ফান্ডিং রাইজ করেছিল।
এবার এবার কথা হলো যে মান্টা কয়েনটার কেন এত পোটেনশিয়াল বলছি, এ তো আপনারা বুঝতে পারলেন। বাইন্যান্স লঞ্চ বলে যখন এসেছে কোনো প্রজেক্ট, সেগুলো তো আর স্ক্যাম করে চলে যাবে না, কারণ মার্কেটে প্রচুর কয়েন রয়েছে, সেগুলো প্রতিনিয়ত স্ক্যাম করছে। ক্রিপ্টো মার্কেট মানে কিন্তু আপনারা অনেকে ভাবে স্ক্যাম, কিন্তু সেটা আসলে স্ক্যাম নয়। প্রজেক্টের ইউটিলিটি ইউজ কেস দেখেই কিন্তু আপনারা সবসময় ইনভেস্টমেন্ট করবেন। এবার যদি আমি ডিফাই লামাতে চলে আসি, আপনি যদি দেখেন মান্টা নেটওয়ার্কের মধ্যে টোটাল ভ্যালু লক রয়েছে যেটা হলো 18 মিলিয়ন। মানে টোটাল ভ্যালু লক রয়েছে 18 মিলিয়ন। খুব একটা মানে বেশিও নয়, খুব একটা কমও নয়, একদম মিডিয়াম রেঞ্জের মধ্যে, মানে কমই বলতে পারেন লেয়ার টু প্রজেক্টের মধ্যে। এবার আপনারা যদি দেখেন যে মান্টা নেটওয়ার্কের এই যে চার্টটাই চলে আসছে, আপনারা দেখুন যখন এই মান্টা কয়েনটা লিস্ট হয়েছিল তখন প্রায় হাই কত গেছিল, $3.24 কাছাকাছি। সেইখান থেকে কিন্তু টপ লাগেছিল কত দেখুন, $4। প্রায় $4 কাছাকাছি কিন্তু এই মান্টা কয়েনটা টপ লাগেছিল। সেইখান থেকে যে ডাউন স্টার্ট করেছে, সেইখান থেকে দেখুন ক্রমাগত কিন্তু ডাউনই স্টার্ট করে গেছে। এখান থেকে ক্রমাগত ডাউন স্টার্ট করে গেছে, মানে ডাউন হতে লেগে এইখানে স্টেবল হয়েছিল। আবার মানে একটুখানি পাম্প হওয়ার পর থেকে মার্কেট যখন আবার ডাউনে আসতে লাগলো, তখন দেখুন আবার এরকম ভাবে ডাউন আসতে লাগলো। তার কারণ মানে মার্কেটে সবাই যখন বিটকয়েনে ইনভেস্টমেন্ট করছে, তখন অল্ট কয়েন থেকে পয়সা সবাই মানে বড় বড় ইনভেস্টাররা সবাই অল্টকয়েন থেকে এক্সিট নিয়ে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করছে। এই কারণে কিন্তু বিটকয়েন ডোমিনেন্স বেড়ে যাচ্ছে এবং অল্টকয়েনের ডোমিনেন্স কমে যাচ্ছে, এবং অল্টকয়েন মার্কেট থেকে একদম পুরো বলতে গেলে মুছে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এমনটা হবে না। অল সিজন আসবে, আপনাদের আগেও বলে রেখেছি এবং এখনো বলে রেখে দিচ্ছি, কিন্তু মার্কেটে অল সিজন আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি। কারণ এখান থেকে আপনারা দেখুন যত একটা অল্ট কয়েন যেভাবে ডাউনে গিয়েছে, গেছে $4 থেকে কোথায় চলে এসেছে, প্রায় 16 সেন্টে, 95% ডাউনে। এবং আপনারা যদি দেখেন এখান থেকে যারা একদম টপে টপে বাই করেছে, তাদের কিন্তু ফান্ড পুরো অনেক ডাউনে চলে গেছে, মানে পোর্টফোলিও অনেক ডাউনে চলে গেছে। ডাউন যাওয়ার পরে আপনাদের তো প্রচন্ড চিন্তা হচ্ছে যে আদেও কি মানটা কয়েন আর $4 $3 যাবে। অবশ্যই যাবে। আপনারা যদি দেখেন এইখান থেকে মানে একদম ডাউন 10 থেকে দেখুন এই কত দিনে, মাত্র 49 দিনের মধ্যে প্রায় এক গুণ, প্রায় 122% কিন্তু রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। তারপর থেকে কিন্তু আবার ডাউনে যাওয়ার চেষ্টাই করছে। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ মানে এই রেঞ্জটা আমি যে কি বলছি, এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ কিন্তু থাকবে ততক্ষণ ডাউনই থাকবে। এই রেঞ্জ থেকে যতক্ষণ না বার হবে, এইখান থেকে যতক্ষণ না বার হবে ততক্ষণ কিন্তু আমরা পাম্পে দেখার মানে কোনো একটা আশাই দেখতে পাচ্ছি না। কারণ দেখুন পুরো রেঞ্জ ভাবেই চলছে। এখান থেকে যখন ব্রেকআউট করলো, আবার ডাউনে চলে আসার পরে কিন্তু আবার এখান থেকে ব্রেকআউট করেছিল। এখান থেকে মানে যখন একটা মিনি বুল রানের কথা বলছিলাম আমি, মার্কেট যখন একটুখানি পাম্প নিচ্ছিল তখন 144% রিটার্ন তখন সেখান থেকে দিয়ে দিয়েছে। এবার দেখুন মার্কেট ক্যাপ, আপনারা বলছিলাম না মান্টা কয়েন কেন $10 যাওয়ার মানে একটা পোটেনশিয়াল রয়েছে, মার্কেট ক্যাপ খুবই কম। আপনারা জানেন মার্কেট ক্যাপ যত কম থাকবে টোকেনকে মানে যে কোনো কয়েনের মার্কেট ক্যাপ যখন কম থাকবে, সেই কয়েনকে পাম্প করার চান্স খুব একটা মানে অনেক বেশি থাকবে। আপনারা যদি দেখেন এখন মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 110 মিলিয়ন এবং ক্যালকুলেশন সাপ্লাই রয়েছে 413 মিলিয়ন। এবার যদি মানে ক্যালকুলেশন সাপ্লাই তো আস্তে আস্তে বাড়তেই থাকবে। এবার যদি আমি 3-4 মাস পর মানে বুলরানের অল সিজন তো আমরা আর 3-4 মাস কি 5-6 মাসের মধ্যে আমরা দেখে নিতে পারি, কি 2025-এর এন্ডেও আমরা গিয়ে দেখতে পারি অল সিজন। তখন যদি মান্টা কয়েনের ক্যালকুলেশন সাপ্লাই যদি 600 মিলিয়ন থাকে এবং প্রাইস যদি $3, মানে এখান থেকে যদি প্রাইস যদি $3 যায়, তাহলে তার মার্কেট ক্যাপ মিনিমাম 1.8 বিলিয়ন হবে। এবার যদি সেটা যদি $5 যায় এবং 600 মিলিয়ন মার্কেট ক্যাপ থাকে, তাহলে তার তার মার্কেট ক্যাপ হবে 3 বিলিয়ন। মানে এখানে এখন মার্কেট ক্যাপ রয়েছে 110, এটা খুব ইজিলি 3 বিলিয়ন হয়ে যাবে। এবার যদি $10 যায় ইজিলি, মানে এটা যদি অল সিজনে আমি খুব কম করেই বলছি, যদিও $10 যায়, তাহলে মানে 600 মিলিয়ন সাপ্লাই থাকে, তাহলে মার্কেট ক্যাপ হয়ে যাবে 6 বিলিয়ন, যেটা খুব মানে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে নিতে পারে। এখান থেকে $10 যাওয়া কোনো ব্যাপারই না। মানে একটা অল্ট কয়েন যেরকম খুব তাড়াতাড়ি ডাউন গিয়েছে, সেরকম যদি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে, মানে এটাই দেখবো আমরা অল সিজনে। সেই হিসেবেই কিন্তু আমি বলছি যে মান্টা কয়েনটা খুব পোটেনশিয়াল কয়েন এবং এর এখন খুব ডাউনেই রয়েছে। মানে প্রত্যেকটা কয়েনই যেরকম ডাউনে রয়েছে, মান্টা কয়েনও ডাউনে রয়েছে। সেই হিসেবে আপনারা যদি এখন এখান থেকে এন্ট্রি নেন, একটা ভালো প্রফিট আপনারা দেখতে পারবেন। কারণ অনেক ডাউন থেকে যখন আবার আপ হয়, সেখান থেকে কিন্তু আমরা প্রফিট দেখতে পাই। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরেছেন যে মান্টা কয়েনের পোটেনশিয়াল কত। আমি মিনিমাম এক্সপেক্ট
মানে এক্সপেক্ট করছি একটা $3 তো ইজিলি যাবে, $3 থেকে $5 আমার এক্সপেক্ট। কারণ এখান থেকে যদি 0.27 সেন্ট থেকে $5 যায়, এটা অনেক বড় ব্যাপার। এবং আপনারা যারা ভাবছেন যে $4 কিনে $5 সেল করবেন, এটা কিন্তু মানে আপনারা মেন্টালিটা ঠিক করে নিন। কারণ $4 আপনার যদি যারা বাই করেছেন কিংবা $3 তারা ভাবেন যদি $5 এত কমে সেল করবো না, তারা ডিসিএ করে কিন্তু এখন বাই প্রাইস কমিয়ে আনতে পারেন। এটা আমি কিন্তু বারবারই বলছি। কারণ বাই প্রাইস যদি আপনি না কমান, সেই টপে গিয়ে আপনি কিন্তু সেল করতে পারবেন না। কিন্তু ক্রিপ্টো মার্কেটে এরকমই, সবাই কিন্তু প্রফিট লাভ করতে পারেন, মানে প্রফিট বুক করতে পারে না। 100 জনের মধ্যে হয়তো মনে হয় 30 জন প্রফিট বুক করে, আর 70 জন কিন্তু বসেই থাকে যে কখন বুক করব। তারা কিন্তু কোনোদিন বুক করতে পারে না। তাই এরকম মানে প্রফিট বুক কখন করতে হবে এবং কখন এক্সিট নিতে হবে, সেই সমস্তটাই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দেওয়া হবে। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আর এরকমই ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন।